নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি তো বাবার বাড়ি চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো চলো, আমার বাবা আজকে শোল মাছ বাজার করেছে জামাই এসেছে জন্য। তো আমার মা শোল মাছ কাটছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ছেলে যেভাবে মাছ কাটা দেখছে, আমরাও ঠিক এইভাবেই মাছ কাটা দেখেছি। আমার ঠাকুমা যখন মাছ কাটতো আমরাও এইভাবে বসে থাকতাম। আর বেশিরভাগ আমার মেজো কাকা বড় বড় মাছ নিয়ে আসতো, যাতে মানে আমি, আমার কাকার ছেলে মেয়ে আছে, সবাই মাছ দেখলে অনেক খুশি হব। এর জন্য বাজার থেকে যাই মাছ নিয়ে আসতো না কেন বড় বড় মাছ নিয়ে আসতো। আর আমার ঠাকুমা কাটতো যখন, তখন সামনের উপর বসে থাকতাম, খুব ভালোই লাগতো দেখতে। মরেই গেল। দেখো মাছটা কি হাল করছে আমার ছেলে, খুব মজা না? হাত দিতে ভয় পাচ্ছে। এদিকে আমার মা দেখো মাছটা কাটার অনেক মানে ইয়ে করছে, কিন্তু মাছটা কাটতে পারছে না, কারণ জ্যান্ত মাছ কাটা অনেক অসুবিধা হয়। কারণ তোমাদের দাদাভাই অনেক দিন পর পর শ্বশুরবাড়ি আসে, কারণ এদের তো সেভাবে ছুটি থাকে না। দেখা গেল 5 মাস পর আসছে, 4 মাস পর আসছে। আর শাশুড়ি মারাও সেভাবে জামাইকে খাওয়াতে পারে না। আর তোমাদের দাদাভাই শোল মাছ খেতে এত ভালোবাসে, মানে খুব ভালোবাসে এইসব জ্যান্ত মাছ। রুই কাতলা এসব তো একদম ভালোবাসে না ও, মানে এই শোল মাছ, ট্যাংরা, জিওল এইসব মাছ হলে মানে ভালো খায় ও, মানে ওর খুব পছন্দের মাছ। তো আমার বাবা আজকে বাজারে গিয়ে জামার জন্য শোল মাছ কিনে নিয়ে এসেছে, শোল মাছ আর পুঁটি মাছ কিনে নিয়ে এসছে। তো দেখো, তো যাই হোক বন্ধুরা, মাছটা কাটতে অনেকটা টাইম লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাবা, আমার থেকে ভয় লাগে, আমি তো কাটতেই পারবো না এভাবে মাছ। মাছ এখনও পর্যন্ত কোনোদিন কাটিনি, কেটেছি মানে কাটিনি, মানে দেখা যাচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছে মাছটা, সেটা মানে ধুয়েছি, কিন্তু মাছ কখনো এভাবে কাটিনি। কারণ আমার শ্বশুরবাড়ি তো মাছ এখনও মানে আমার দেওর কেটে দেয়, আর আমার শ্বশুরও কাটে, আমার শাশুড়ি কাটে, আর এদিকে তোমাদের দাদাভাই যদি বাড়ি থাকে তাহলে তো ওই কাটে, আমার কখনো কাটতে হয় না। আর সেভাবে আমি কখনো মাছ টাছ কাটিনি, বিয়ের আগে তো কোনো দিনও কাটিনি মাছ, মানে বিয়ের পরে একদিন কি মাছ কেটেছিলাম মনেও পড়ে না। কখনো মানে বিয়ের আগে কখনো কাজ করতে হয়নি আমাকে, মানে মা ছিল, দুটো কাকি ছিল, ঠাকুমা ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল, তো সেভাবে আমার কিচ্ছু করতে হয়নি, মানে কিচ্ছু না, শুধু মানে খেয়েছি, খেয়ে থালের উপর মানে হাতটা ধুয়ে উঠে চলে গেছি, কখনো কিচ্ছু করতে হয়নি। দেখেছো ডিম হয়েছে মাছের। দেখো ওদিকে দেখেছো পুষি ক্যাট মার পাশে এসে বসে পড়েছে খাওয়ার জন্য। খাবি তুই? এক পিস নিয়ে যা এখান থেকে। দেখো গাদার দিকে মাছটা কাটছে, গাদার পিঠে না কি বলে, কি দারুণ করে মাছগুলো কাটছে। দেখো আমার তো মানে কি বলবো, আমি তো কাটতেই পারবো না যেভাবে মা কাটছে। দেখো পুরো রক্ত তাজা মাছ। মাছের মাথাটা এখন কাটবে, কী করে কাটবে মাছের মাথাটা সেটাই ভাবছি, দেখতে থাকো তোমরা। দেখেছো বন্ধুরা আমাদের বাড়িটা কেমন লম্বা? তো আজকের আকাশটাও খুব সুন্দর মানে হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা আমাদের বাড়ির সামনেটা, সামনের দিকে ছোট কাকা থাকে, মাঝখানে আমার বাবা থাকে, পিছনটায় আমার মেজো কাকা থাকে, দেখতেই পাচ্ছ। দেখো এখনো মাছের মাথাটা কাটা হয়নি। দেখো এদিকে মা রান্না করতে চলে এসেছে। আমার মা সবসময় উনুনেই রান্না করে, আমার মা গ্যাসে রান্না করে, রাত্রেবেলা দাদার জন্য ভাত রান্না করে যখন তখন। এই দেখো ছোটো মাছ, অনেকটা বেলা হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই 12টার সময় খেয়ে অভ্যাস, জানোই যারা ফৌজির চাকরি করে তাদের 12টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো অনেকটা লেট করে ফেলেছে, অনেক কিছু রান্না করবে মায়ের জন্য, উচ্ছে ভাজবে, এখনও কুমড়ো ঘন্ট করবে, ইলিশ মাছের মাথা দিয়ে মাছ রান্না করবে, এখনও মানে কিছুই হয়নি, 1টা বেজে গেছে। তো আমি বললাম ছোটো মাছটা কাকিমাকে দিয়ে আসো, কাকিমা রান্না করে দেবে। তো দেখো মা রান্না করছে, এদিকে শোল মাছের কেবল আলু ভাজা হচ্ছে,
ভাতটা হয়ে গেছে, ভাত উতরাচ্ছে। দেখো আমার দাদার ট্রাক্টর, এটা কি সুন্দর হয়েছে মেঘটা। হ্যাঁ, সত্যি কথা বলতে মানে গ্রামে থাকার একটা মজাই আলাদা। আমি যে থাকি কি করে এই বিহারে, আমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, থাকতে হয়। দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগে। গ্রামের বাড়ি মানে একটা আলাদা একটা অনুভূতি থাকে। দেখো আমাদের বাড়ির সামনে এমপির বাড়ি। দেখো মায়ের শোল মাছের ঝোল হয়ে গেছে। কার কার দেখে লোভ যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে কি, আমার মা না শোল মাছ খুব সুন্দর করে রান্না করে, মানে এত সুন্দর করে রান্না করে, একবার যদি তোমরা খাও তো তোমাদের মুখে লেগে থাকবে। কালারটা কি দারুণ হয়েছে, দেখেছো? ঠিক আছে ঠিক আছে। না না, সত্যি সত্যি মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছে দেখে মনে হচ্ছে। এদিকে দেখেছো মা ভাত নামানো হয়ে গেছে, এবার কুমড়ো ভাজবে না ঘন্ট করবে হয়তো। ও উচ্ছে ভাজবে না। বন্ধুরা, তোমাদের প্রথমেই বলেছিলাম যে ছোটো মাছটা আমার মেজো কাকি করবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার মা কাকিদের যা মিল তোমরা দেখে মানে কি বলবো, কিছু বলার নেই। আমার মার কিছু হলে আমার কাকি দেখে, কাকি কিছু হলে মা দেখে। মানে তারপরে জামাই যখন যায় তখন তো মা একা একা করতে পারবে না, তখন আমার কাকিরাই হেল্প করে, কাকি ঠাকুমারা সবাই হেল্প করে আমার মাকে। আবার কাকির যখন জামাই আসে তখন আমার মা হেল্প করে। সত্যি বলে বোঝাতে পারবো না আমার বাবার বাড়ি এত মিল। এর জন্য মনে হয় অনেক ক বছর একসঙ্গে ছিল। তো সত্যিই খুব ভালো আমার কাকিরা, আমার দুটো কাকি খুব ভালো। এটা আমার মেজো কাকি রান্না করে দিচ্ছে। আর এদিকে আমার মেজো কাকার মেয়ে দেখতে পাচ্ছ। তো মেজো বোন আর আমার একই জায়গায় বিয়ে হয়েছে। ওর নোহাটা আমার দিঘারি বিয়ে হয়েছে। তো একই সঙ্গে এসেছি কালকে। তো দেখতেই পাচ্ছ ও এখন স্নান করে এসেছে, টিপ পরবে, সিঁদুর পরবে। তো ওর পিছনে লেগে গেছি আমি, ছবি তোলার পিছনে লেগে গেছি, দেখতেই পাচ্ছ। হাই হ্যালো ফ্রেন্ড। বাহ সুন্দর লাগছে, ফর্সা ফর্সা টুক টুক টুক। সারাক্ষণ ফোন দেখে আর ঘরের মধ্যে শুয়ে থাকে। এটা আমার মেজো কাকার ছেলে, সারাদিন শুধু ফোন দেখে। দেখো আর এদিকে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, আরও কী সব ভাজাভুজি করছে, তো ওগুলো দিইনি কারণ এর অনেক লেট হয়ে গেছে খাওয়া, এর জন্য আমি দিয়ে দিয়েছি খাবার। আর এদিকে দেখেছো বিকালে এত বৃষ্টি হচ্ছিল, দেখো কি দারুণ লাগে না এরকম বৃষ্টি। টিনের চালের উপর জল পড়লে তো আরও বেশি মজা লাগে, দেখতে পাচ্ছ। সামান্য হাওয়াও উঠে এসেছে, ওদিকে বৃষ্টিও হচ্ছে, কি ভালো না লাগছে দেখতে। দেখো এটা আমার মেজদাদুর বাড়ি, আমার মেজদাদুর বাড়ি দেখতে পাচ্ছ, এটা আমাদের ঘরের পিছনে মেজদাদুর বাড়ি।